তাহলে আসনটার নাম ব্যাস আসন কেন? ব্যাসদেব তো বসেননি, বসেছেন সুখদেব গোস্বামী। তাহলে আসনের নাম ব্যাস আসন কেন? ব্যাসদেব যে কথাগুলো বলেছেন সুখদেব গোস্বামী সেই কথাটাই চর্বিত চর্বণ করেছেন, নিজের মন করা কোনো কথা বলেন নাই। এই জন্য যিনি আসনে বসবেন তিনি তার মন করা কোনো কথা বলতে পারবেন না। ব্যাসদেবের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তটাই তিনি পুনরাবৃত্তি করবেন। হয়তো একটা শ্লোককে বুঝাতে গিয়ে তিনি গল্পের অবতারণা করতে পারেন, লীলার অবতারণা করতে পারেন, বিভিন্ন উদাহরণের অবতারণা করতে পারেন, বিনোদনের মাধ্যমে শিক্ষা দিতে পারেন, কিন্তু শাস্ত্রের সিদ্ধান্তের বাহিরে তিনি কোনো কথা বলতে পারবেন না। শ্লোকের বাহিরে, সিদ্ধান্তের বাহিরে কোনো কথা বলা যাবে না। তাহলে সেই কথা হিতে বিপরীত কার্য করবে। শুনো দ্বিজ, দ্বিজ মানে ব্রাহ্মণ, শুনো দ্বিজ, বিষ করি যে মুখে ভক্ষণ, সেই মুখে করি যাবে অমৃত গ্রহণ। কি হবে? কি হবে? যে মুখ দিয়ে বিষ, যে মুখ দিয়ে বিষ ভক্ষণ করা হয়, সেই মুখ দিয়ে অমৃত যদি গ্রহণ করা হয়, লাভ হবে? এক বিত্তশালী ব্যক্তি মদ খেতে খেতে লিভারটা নষ্ট করে ফেলেছে, এবার ডাক্তারের কাছে গিয়েছে। ডাক্তার পরীক্ষা করে বলল, আপনার তো অবস্থা বেগতিক, আপনি যদি এই নেশা ত্যাগ না করেন আপনাকে বাঁচানো যাবে না। প্রেসক্রিপশন করে 3 মাসের ঔষধ দিল, ভালো মন্দ খাবার খেতে বলল, সবজি গ্রহণ করার কথা বলল, ফলমূল গ্রহণ করার কথা বলল, এবং ঔষধ সেবন করবে, দুগ্ধও গ্রহণ করবে, 3 মাস পর আমার সঙ্গে সাক্ষাৎ করবে। ঔষধ সেবন করে লোকটা অনেকটাই ভালো হলো, নেশাও ছেড়ে দিল। 3 মাস পর ডাক্তারের কাছে এসে বলছে, ডাক্তার বাবু আপনাকে প্রণাম, আপনি আমার নতুন জীবন দিলেন, আগের থেকে কেমন আছো তুমি? অনেক ভালো ডাক্তার বাবু, এটা জানার ইচ্ছে ছিল। বলো কি জানতে চাও? আমি প্রত্যেকদিন রাতে শয়নের আগে 1 গ্লাস দুধ খাই, গরম দুধ, আগের থেকে অনেক ভালো আছি আপনার ঔষধে। আচ্ছা ডাক্তার বাবু, আমি যে 1 গ্লাস গরম দুধ শয়নের আগে খাই, তার সঙ্গে কি 1 চামচ মদ মিশিয়ে খেতে পারবো? এখানে আমি তরুণদেরকে বলছি, যদি এই নেশায় কেউ থেকে থাকো বের হয়ে আসো, কিছু লাভ হবে না, কিছু লাভ হবে না। এই মুখ যদি একবার নষ্ট হয়ে যায়, এই মুখ দিয়ে যত হরিনাম করো, যত মহাদেবের নাম করো, কালিমার নাম করো, কিচ্ছু লাভ হবে না, সব জলাঞ্জলি হবে, নিম্নগতি প্রাপ্ত হবে। ডাক্তার বাবু বলছে, ওরে হতচ্ছাড়া, কদিন আগে জমদূত টেনেছিল একদিকে, আমি টেনেছিলাম একদিকে, টানতে টানতে তোকে রাখলাম, হয় দুধ খা নইলে মদ খা, যে কোনো একটা খা, খেয়ে মদ। আপনি দুধও খাবেন মদও খাবেন, তা তো হবে না মা। হ্যাঁ, মহাপ্রভুর বাণী শুনো দ্বিজ, বিষ করি যে মুখে ভক্ষণ, সেই মুখে করে যদি অমৃত গ্রহণ, কি লাভ হবে? কি লাভ হবে? বিষয় জীর্ণ, দেহ হয়তো অমর, অমৃত প্রভাবে এবে শোনো সে উত্তর। আমি সেদিনও বলেছিলাম, মদ খাওয়া দূরের কথা, স্পর্শ যদি কেউ করে, 3 দিন না খেয়ে সূর্য দর্শন করে প্রায়শ্চিত্ত করতে হয় পঞ্চতত্ত্ব দ্বারা, নতুবা সেই দেহ দ্বারা কোনো ভগবত কার্য হয় না, দেহ অপবিত্র হয়ে যায়। নেশা যে করে, এই বদনে নেশা যে করে, তার মুখ অপবিত্র, সে যতই গুরু দীক্ষিত হোক, হরিনাম করুক, ওই মন্ত্রের কোন ক্রিয়া সে প্রাপ্ত হবে না। একটা বিশ্ব স্বাস্থ্য সমীক্ষায় দেখা গিয়েছে, জর্দা যারা খায়, সিগারেটের ধোঁয়া যতটা না ক্ষতি করে, তার থেকে অধিক ক্ষতি করে জর্দা। এবং কোন ঔষধ কখনো 100 ভাগ কাজ করবে না জর্দা যারা খায়। জর্দা চিনো গো মায়েরা? তোমরা তো খাও না, রতন জর্দা, দুলাল জর্দা, মোমো জর্দা, এখন আর কি কি আছে আমি জানি না, স্বপ্নপুরী জর্দা, শোনাও
এই যে কি একটা গান আছে, খাওয়াও এক কান পান শোনাইব বাংলা গান, নাকি গান, গান শোনাইয়া ভরে দেব আমারই পরাণ। তাহলে এই জর্দা যদি কেউ খায়, খয়ার আরো কি আছে, গুল, সাদা পাতা, ঔষধ যেমন ভালোভাবে ক্রিয়া করবে না, তেমনি ভাবে মুখ অশুদ্ধ যখন হয়ে যাবে, ওই নাম কোন ক্রিয়া করবে না। ইয়াং ইয়াং মেয়েরা পান খায়, মুখে দুর্গন্ধ করে, দাঁতগুলো করলার বিচির মতো, কেন রে মা, পুরলের বিচির মতো, ধুন্দুলির বিচির মতো। ইয়াং মেয়ে পান খাবে কেন? কাজে সর্বপ্রথম হচ্ছে নৈতিকতা, এগুলোই আলোচ্য বিষয়। এগুলোকে রেখে যতই হরিনাম করলাম, কাঁদলাম, কুলাকুলি করলাম, এগুলো ভাওতাবাজি, এগুলো ভণ্ডামি, এগুলো দ্বারা জীবের মঙ্গল হবে না, কোনদিন সম্ভব নয়। এগুলো ভাগবতের শুরুতে পরীক্ষিত মহারাজকে এই কথাগুলো বলা হলো। পরীক্ষিত মহারাজের চরণে কোটি প্রণাম দিয়ে মার্জনা চাইলো, আর বললো আমাকে থাকার অন্তত একটা জায়গা দাও।